আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং আইটি এন্ড এডুকের পরিবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখেছি নির্ণায়ক কি, নির্ণায়কের মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখন আমাদের নির্ণায়ক অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আছে। প্রথমটা হচ্ছে অনুরাশি। প্রথমটা কি? অনুরাশি। আর দুইটা জিনিস, পরেরটা হচ্ছে সহগুণক। সহগুণক। তোমরা যদি প্রকৃতপক্ষে অনুরাশি বুঝে থাকো, একদম সহজভাবে সহগুণকও বুঝতে পারবা। অনুরাশি আর সহগুণক, সহগুণক প্রায় সেম জিনিস। এখন আসো, আমরা প্রথম যে টপিক আছে অনুরাশি, সেই অনুরাশিটা বোঝার চেষ্টা করি। আহ, আমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের থেকে থেকে সংজ্ঞা আছে, তো সংজ্ঞাটা জেনে নিতে হবে। তুমি বোঝো বা না বোঝো, আগে সংজ্ঞাটা জেনে নাও। দেখো কি হয়। অনুরাশি বলছে যে নির্ণায়কের কোনো একটি উপাদানের সারি ও কলাম বাদ দিয়ে, সারি ও কলাম বাদ দিয়ে বাকি নির্ণায়ক দ্বারা যে নতুন নির্ণায়ক তৈরি হয় তাকে ওই উপাদানের অনুরাশি বলে। এখানে আমি অনেক কথাই বলছি, বোঝার দরকার নেই। এখন আসো, তুমি শুধু এই টপিকটা করে নিতে পারো। করে নেওয়ার পরে এখন আসো তোমাদের এই মানে সংজ্ঞাটা কি বুঝাইছে সেটাতে আসো। যে বলছে নির্ণায়কের, নির্ণায়কের কোন একটি উপাদান, বোঝার সাথে আমরা ধরে নিলাম এটু কোন একটি উপাদান, কোন একটি উপাদানের সারি এবং কলাম বাদ দিয়ে এই উপাদান এটু, এটুর সারি কোনটা? এইটা। আর কলাম কোনটা? এটু, এটুর কলাম হচ্ছে এই পুরোটুক। এই সারি বা কলাম বাদ, সারি কলাম বাদ দিলে বাকি নির্ণায়ক দ্বারা যে নতুন নির্ণায়ক তৈরি হয়। বাকি নির্ণায়ক কি কি থাকে? আমাদের কিন্তু এই প্রথম সারি এবং মাঝখানে যে দ্বিতীয় কলাম আছে, দুইটাই বাদ দেবে এটুর জন্য। তাহলে আমাদের কি থাকে? ধরে নিলাম যে নতুন নির্ণায়ক সেটা হচ্ছে বি। বিতে কি কি উপাদান থাকে? বি1 আর বি3। এটা থাকে বি1 আর হচ্ছে বি3 এবং সি1 এবং সি3, সি1 এবং সি3। এটাই হচ্ছে আমাদের হচ্ছে অনুরাশি। আর অনুরাশি সাধারণত মান নির্ণয় করতে পারে। অনুরাশির মান নির্ণয়ের ক্ষেত্রে কি হয়? আমাদের একদম প্রথম কর্নারে কি আছে? বি1, আর শেষ কর্নারে সি1। এইদিকে গুণ হয়, এইদিকে গুণ হয় বি1 ইন্টু সি3। আর আমরা শুরু করছিলাম প্লাস দিয়ে, কারণ কোনো কিছু নাই মানে প্লাস আছে, তাহলে আমাদের কি হবে? শেষ হবে মাইনাস দিয়ে। তাহলে প্লাস ছিল, এখানে কি মাইনাস। সেম, উপর থেকে নিচে গুণ করেছিলাম, নিচ থেকে উপরে গুণ হবে, অথবা উপর থেকে নিচে গুণ হবে। তাহলে বি3 ইন্টু সি1। এটাই হচ্ছে মানে এ টু এর অনুরাশি, অথবা এ টু এর অনুরাশি। অনুরাশি। আমাদের সেকেন্ড যে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে সহগুণক। আমি বলেছিলাম যে সহগুণক আর অনুরাশি অনেকটাই সম্পর্কযুক্ত। তখন যে বিষয়টা হবে, সহগুণক সমান চিহ্ন ইন্টু অনুরাশি। অর্থাৎ আমাদের যদি এ টুর যে সহগুণক আছে সেটা নির্ণয় করি, তখন আমাদের কি হবে? এ টু এর সহগুণক, সহগুণক সমান হচ্ছে চিহ্ন। এই চিহ্ন কি জিনিস একটু আমরা পরে বুঝি। আর হচ্ছে কি অনুরাশি, এটুর অনুরাশি কি? এই যে এখানে কিন্তু দেওয়া আছে, এইটাই। এটা হচ্ছে এটুর অনুরাশি। এটির অনুরাশি কি? সারি এবং কলাম বাদ দিলে কি থাকে? বি1 বি3 আর হচ্ছে সি1 সি3, এটা থাকে। এখন হচ্ছে চিহ্ন। চিহ্নটা আসলে কিভাবে মানে আমাদের হিসাব করতে হবে। আমাদের চিহ্নটা শুরু হয় একদম কর্নারের উপরে আছে যে উপাদানটি আছে এ1, এখান থেকে প্লাস থেকে শুরু হয়। অর্থাৎ এখানে কিন্তু এ আছে, এ যে উপাদানটি আছে এই উপাদানটাকে যদি আমরা বর্ণনা করি একদম উপরে, এর ক্ষেত্রে শুধু চিহ্নটা কল্পনা করো, এর ক্ষেত্রে উপরে কি হয়? প্লাস। প্লাস, প্লাস হয়েছে প্রথমে, তার মানে কি পরবর্তীতে কি হবে? মাইনাস। তারপরে যেহেতু মাইনাস, মাইনাসের পরে কি হয়? প্লাস। এরকম ভাবে এগিয়ে যায়। এখানে উপরে কি ছিল? প্লাস, তাহলে কি হবে? নিচে মাইনাস। এখানে মাইনাস ছিল, প্লাস, প্লাস ছিল, মাইনাস। এখানে মাইনাস মাইনাস আছে, তাহলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। অর্থাৎ আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আমাদের এখানে প্লাস ছিল, প্লাসের বিপরীত চিহ্ন কি? মাইনাস। আমাদের উপরে নিচে বামে ডাইনে সব জায়গায় তার বিপরীত চিহ্ন হবে। এখন আসো, তাহলে এ টু এর যে সহগুণক আছে, এ টু, এটুর জায়গায় এটা ছিল এ টু, এই যে জায়গা এ টু আর এই জায়গা সেম জিনিস, এটুর জায়গায় কি আছে? মাইনাস আছে। সেই জন্য এই চিহ্ন যে আমরা বলছিলাম যে চিহ্ন, এই চিহ্নের সামনে হচ্ছে মাইনাস একটা দিতে হবে। সেই মাইনাসটা দিলাম মানে কোন জায়গা থেকে? এটুর জায়গা থেকে। এটুর জায়গায় কি আছে? মাইনাস আছে, সেই জন্য মাইনাসটা দিয়েছি। দেওয়ার পরে বি1 যে আমাদের যে উপাদানগুলো আছে বি1 বি3 সি1 সি3 লিখলাম। লেখার পরে মাইনাস মাইনাসই থাকার পরে আমাদের নির্ণয়ের ক্ষেত্রে কি হয়? অন্য বরাবর গুণ হয়।
তাহলে কি হবে, B1C3 গুণ হয়ে আর হচ্ছে প্লাস নিয়েছিলাম যে সূত্রে আছে, তারপরে প্লাসের পরে কি হয় মাইনাস, এই দুইটা গুণ, তাহলে কি হবে B3C1। এটাই হচ্ছে A2 এর সহগুণক।